So hello guys, last video te আমরা up to question number 9 করা হয়ে গেছে and we are left with only two questions, that is question number 10 and question number 11. So let's get started. কোশ্চেনটা দেখি কি বলেছে। সো কোশ্চেনটা বলছে আর কি, অনিমা একজন ছিলেন, সো উনার প্রপার্টিটার উনি ডিস্ট্রিবিউট করেছেন। এখন উনার একজন মেয়ে ছিল। সো কোশ্চেন দেখে নিই একবার। অনিমা left one half of her property to her daughter and one third to her son and donated the rest to a school established in a remote village by an NGO for girl students. ওকে, সো এতটুকু অব্দি বোঝা গেছে যে অনিমার প্রপার্টিটা তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, তাও ইকুয়ালি হয়নি কিন্তু। উনার মেয়ে পেয়েছে পুরো প্রপার্টির যতটুকু হাফ হয় তা পেয়েছে, আর উনার ছেলে পেয়েছে মানে পুরো প্রপার্টি যদি তিন ভাগ করা হয়, তিন ভাগের মধ্যে যত এক ভাগের যত ভ্যালু আসে সেটা পেয়েছে তোমার আহ ছেলে পেয়েছে। এবং তোমাকে বলা হয়েছে যে এখানে 1,00,000 টাকা যেটা দেওয়া হয়েছে সেটা হয়েছে তোমার স্কুলকে ডোনেশন হিসাবে। এখন 1,00,000 টাকা অ্যাকচুয়ালি পুরো প্রপার্টির কতটুকু পার্ট বোঝাচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই। ওকে, সো লেটস সি হিয়ার, if I take the first if I take the whole property as x, that means the daughter's property was half of the total property, which gives us x by 2. Property left for son, that is again x by 3. Okay, because one third বলেছে পুরো property, that means x by 3. Now they have given us the donation of the this donation amount they have given us, but actually I need how much parts that they have given to the school, মানে রেশিও ওয়াইজ বলো বা তোমার ফ্র্যাকশন ওয়াইজ বলো, কতটুক পার্ট তোমার টোটাল প্রপার্টির পাওয়া গেছে সেটাও আমার জানতে লাগবে। তো জানার জন্য কি আছে, আমি টোটাল প্রপার্টির থেকে মেয়ে এবং ছেলের পোর্শনটা মাইনাস করে দিই। তো দুজনকে আমি প্লাস করে টোটাল প্রপার্টি থেকে মাইনাস করে দিলাম, আলটিমেট রেজাল্ট আমার বেরিয়ে এলো কত, এক্স বাই সিক্স। এখন এক্স বাই সিক্স আমি বলতে পারি যদি পুরো প্রপার্টির যদি 6টা ভাগ করা হয় তাহলে একটা ভাগ যে যতটুকু হবে সেই ভাগের ভ্যালুটা তোমার অনিমা স্কুলকে ডোনেট করেছে। ভালো কথা তাতে। সো ডোনেশন অ্যামাউন্ট এখানে আমাকে আছে দেওয়া আছে কত, 1,00,000 টাকা। এই 1,00,000 টাকাই কত, এক্স বাই সিক্সই হবে। তাহলে আমি লিখতে পারি এখানে এক্স বাই সিক্স ইকুয়ালস টু কত, 1,00,000। আর এক্স ইকুয়ালস টু কি হবে, ক্রস মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে এক্স ইকুয়ালস টু চলে আসবে 6,00,000। হ্যান্স অ্যানিমা হ্যাভ 6,00,000। এই 6,00,000 টাকা উনি ডিস্ট্রিবিউট করেছেন উনার মেয়েকে এবং উনার ছেলেকে এবং তোমার স্কুলকে। স্কুলের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হোক, পড়াশোনা ভালো করতে হোক বা যে কোনো কারণেই হোক, সেটা স্কুলের উপর ডিপেন্ড করে উনি ডোনেশন করে দিয়েছেন 1,00,000 টাকা। ঠিক আছে, এই আমার 10 নম্বর অঙ্ক গেল। এখন আমরা 11 নম্বর অঙ্কটা দেখছি। কোয়েশ্চেন নাম্বার 11। প্রশ্নর সাইজ লেংথ দেখে ঘাবড়াবে না, এখানের মধ্যে এমন কিছু দেয়নি, জাস্ট একটা স্টোরি প্রবলেমের মতন দিয়ে দিয়েছে। স্টোরিটা বুঝতে লাগবে কি দিয়েছে। দেখো, অন মে আমাকে কি দিয়েছে, আমি রেড ইম্পর্টেন্ট পার্টস গুলোকে রেড মার্ক রেড দিয়ে ইয়ে করে নেব। So on May 23, the Reserve Bank of India has decided to withdraw 2,000 banknotes for circulation. এতটুকু জায়গা এমন কিছু না, জাস্ট ইনফরমেশন দিয়েছে। Farhan, a small time trader from Old Delhi, had 62 notes. এটা ইম্পর্টেন্ট। 62 নোটস কার ছিল, 2,000। ডিনোমিনেশন কত, 2,000 এর। ঠিক আছে, ওর কাছে ছিল, কিন্তু এর আগে তোমার কি হয়েছে সেটা গভর্নমেন্ট বলেছে যে এখানে 2,000 নোটটা আর চালু হবে না মার্কেটের মধ্যে। So as per the directive from the RBI, Farhan deposited the entire amount in his current account. So whatever value that was made from 62,000 62 notes of 2,000 কত হবে, 1,24,000 টাকার মতন হবে। সো 1,24,000 টাকা ও কি করেছে, ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন ব্যাংক আফটার এ ফিউ ডেজ হি উইথড্রিউ the same amount from the bank and got notes of denominations কি পেলো, 50 পেলো, 100 পেলো এবং 200 পেলো। ঠিক আছে, ইম্পর্টেন্ট পার্টের মধ্যে ওই সেম 1,24,000 টাকা ও যেটা ইয়ে করেছে, ডোনেট করেছে, সেটা তোমার যে সময় সেম অ্যামাউন্ট যে সময় তুলেছে ব্যাংক থেকে, তখন ব্যাংক ওকে 50 টাকার কিছু দিয়ে টাকা দিয়েছে, 100 টাকার কিছু টাকা দিয়েছে এবং 200 টাকার কিছু টাকা দিয়েছে। নাও দ্য ব্যাংক ইজ টেলিং দ্যাট the ratio of the number of 100 notes and 200 notes, 100 notes আর 200 notes এর যে রেশিওটা আছে সেটা দেওয়া আছে আমার 5:9। ঠিক আছে, কিন্তু আমার কাছে 50 টাকা কতটা নোটস আছে সেটার কোনো রেশিও দেওয়া নেই কিন্তু।
না দেওয়া থাকুক কিছু, আমার কাছে কিন্তু এইটা দেওয়া আছে টোটাল নোটসটা। তো আমার কাছে এই টোটাল নোট 880টা দেওয়া আছে, দ্যাট মিনস এই 880-র মধ্যে আমার 50ও আছে, 200ও আছে এবং 100ও আছে। ঠিক আছে? সো ওরা কি করেছে, এখানে দুটো নোটস দিয়ে দিয়েছে ভ্যালুটা রেশিওতে। তো আমরা ধরে নেবো যে নাম্বার অফ নোটস অফ 100 ইজ 5x, 200 নোটস নাম্বার আছে তোমার 9x। ওকে, সো কোয়ান্টিটি পেয়ে গেলাম। এখন এই দুটো কোয়ান্টিটি যদি আমি 880 থেকে মাইনাস করে দিই, তাহলে 50-এর কত কোয়ান্টিটি হবে সেটা পেয়ে যাবো। সিম্পলি হয়ে গেল। তারপরে দেখি সলিউশনটা দেখি এখন। এখন দেখো, সবচেয়ে প্রথমে আমার টোটাল নাম্বার অফ নোটস কত দেওয়া আছে, 80। 880 লিখে নিলাম। লেট দ্য নাম্বার অফ রুপিস 100 নোটস বি কত হয়ে গেল, 5x হয়ে গেল, আর তোমার 200 হয়ে গেল 9x। এখন 50 টাকার নোট যদি বের করতে হয়, তাহলে 880 থেকে 200 টাকা এবং 100 টাকার কোয়ান্টিটি অফ নোটস সেটাকে আমি সাবট্রাক্ট করে দিলাম। বাকি যেটা থাকবে সেটা তোমার চলে আসবে 50 টাকার জন্য। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 5x ইন্টু 100, ঠিক আছে, 5x ইন্টু 100 চলে আসবে একটা, আর 9x ইন্টু 200 চলে এলো। ঠিক আছে, 9x মানে 9x জিনিসটাই কোয়ান্টিটি বোঝাচ্ছে। এখানে আমার কাছে x এর ভ্যালুটা জানা নেই, তার জন্য আমি x বলছি, কিন্তু এটা একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। এটা তোমার 99 বলা, 99 হতে পারে, 200 যে কোনো কারণের না 18 হতে পারে, যেটাই হোক। সো এটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। সো এখানের মধ্যে কোয়ান্টিটি যদি লিখি, তাহলে 100 টাকার যদি আমার 5x টা থাকে, তাহলে 5x ইন্টু 100 হবে। 200 টাকার যদি 200 টিকিট নোটস যদি আমার 9x থাকে, তাহলে 200 ইন্টু 9x হয়ে গেল। এবং 50 টাকার যে এই যে বড় জিনিসটা, সেটা পুরাটা কোয়ান্টিটি হবে। কিন্তু এখানের মধ্যে যদি আমার এক্স এর ভ্যালু জানা থাকতো, তাহলে আমি এই ডিটি থেকে মাইনাস করে 5x মাইনাস 9x লিখতে পারি। ওকে, এখন এই যে যতটুক টাকা বেরোলো, সেটা ওই যে 2000 টাকার সমান বেরোবে অবভিয়াসলি, বিকজ ব্যাংক থেকে যে সময় সেকেন্ড টাইম উইথড্র করেছে, তখন ও 50 টাকার নোট এবং তোমার 200 টাকার নোট এবং 100 টাকার নোটস এর মধ্যে ওই পুরোনো টাকাটাই পেয়েছে, দ্যাট ইজ 1,24,000। ঠিক আছে? আচ্ছা, সো এখন যদি আমি পুরো ক্যালকুলেশনটা করি, তাহলে 5x ইন্টু 100 করলে 500x, 200 ইন্টু 9x করলে 1800x, আর 50 ইন্টু 880 করলে 44,000 আসছে, 50 ইন্টু 5x করলে 250x আসছে, 50 ইন্টু 9x করলে মাইনাস 450x। ঠিক আছে, এখন সব x যদি আমি সাবট্রাক্ট করে দিই, আলটিমেটলি আমার বেরিয়ে আসবে কত, 1600x, আর এখানে 44,000 বেরিয়ে এলো। 44,000 যদি তোমার 124 থেকে মাইনাস হয়ে যায়, তাহলে বেরিয়ে আসবে কত, 80,000x। এখন 1600 দিয়ে তোমার যদি 1600 ইজিক্যাল টু 80,000 হয়, তাহলে x ইজিক্যাল টু কত হবে, 80,000 ডিভাইডেড বাই 1600। দ্যাট মিনস আমার নাম্বার অফ নোটস কত বেরিয়ে এলো, 50টা বেরিয়ে এলো আর কি, x এর ভ্যালু। দ্যাট মিনস আমার এখানে 100 টাকার নোট কটা হবে, 250টা হবে। আর 200 টাকার নোটস কত হবে, 9 ইন্টু 5 450টা হবে। এবং 100 টাকার নোটস 450 থেকে 450 মাইনাস 250 করলাম, করার পরে বেরিয়ে এলো তোমার 180, 180, 450 এবং 250। এই হলো কি নাম্বার অফ নোটস অফ 100, 200 and 50। এই সবগুলো নোটসকে যদি আমি ক্যালকুলেট করি কত টাকা হয়, তারপরে দেখবো যে আমার টোটাল অ্যামাউন্টটা 1,24,000 এর মতনই হয়েছে। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট ম্যাথমেটিক্স 2 লিনিয়ার ইকুয়েশনস এর। নেক্সট আমরা চ্যাপ্টার দেখি কোনটাতে যাই, হোপফুলি চ্যাপ্টার 4 এই যাব, ম্যাথমেটিক্স 2 তেই যাব। 1 যথেষ্ট পরিমাণে ইজি আছে, এত কিছু টাফ নেই। সো নেক্সট যেগুলো ভিডিওস আসবে, সেই ভিডিওস গুলো তোমার ভালোটিকে দেখবে, এবং আগে ভিডিওস গুলো দেখার আগে আমি বলবো যে একবার নিজে ট্রাই করে নাও, দেন ইউ গো ফর দ্য ভিডিওস। ওকে, সো বিফোর ইউ ট্রাইং যদি করো, দেন তুমি নিজেকে টেস্ট করছো না, তোমার ব্রেনকে তুমি একটু প্রেশারাইজ করছো না যে একটু চিন্তা করতে পারে। ঠিক আছে, প্রথম তুমি তোমার নিজে ট্রাই করে নাও, তাতে তুমি 1 ঘন্টা নাও, 2 ঘন্টা নাও, 2 দিন নাও, 1 দিন নাও, এটাই নাও। ভিডিওস অ্যাভেলেবেল আছে, সলিউশনটা একবার দেখে নিও। আর যদি বুঝো না, আরেকবার তুমি ওইটাকে পিছনে নিয়ে দেখে নিও, কিছু যদি মিস করে থাকো। ঠিক আছে, সো দিস ইজ ইট, থ্যাংক ইউ এভরিওয়ান।